আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমার কিছু জমজম সুইস লনের 3 পিস ছিল, তো সেগুলো সেল হয়েছে। আর সেগুলো কিন্তু আমার কাছে বানানোর জন্য অর্ডারও কিছু আছে, তো সেগুলো কিন্তু একটুখানি আপনাদের সাথে শেয়ার করতেছি। ডিজাইন কালার কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা। যারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতে যে ড্রেসটা দেখে ফেলেছেন সেটা একটা কাটওয়ার্কের অনেক ভালো একটা কাপড়ের মধ্যে ছিল। আর সেকেন্ড যেটা গোল্ডেন কালার দেখছেন ওইটা একটা বাচ্চার লেহেঙ্গা 10 বছরের, তো সেটাও আমার কাটিং করে রাখছি, এটা আমি সেলাই করে দেখাবো। আর এখন যেটা দেখতেছেন এই যে সেগুলো হচ্ছে জমজম সুইস লোন। আর এইগুলো মাশাল্লাহ ডিজাইন কালারগুলো এত সুন্দর। আর এই ওড়নাগুলো কিন্তু পুরা 5 হাতে নামাজি ওড়না, আর এত সফট ওড়নার কাপড়গুলো। আর এই যে দেখেন জামার সামনের পার্ট পিছনের পার্ট আমি সবগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আর এখানে কিন্তু জামার লম্বা আছে 47 থেকে 48, আর চওড়াটা ছিল 80 ইঞ্চি, 80 প্লাস। তো যে কোনো আপুরা, যে কোনো সাইজের আপুরাই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। যারা একটু পাতলা আছেন তাদের কিন্তু বানিয়ে সাইড থেকে বেবি থাকলে বেবিদেরও ড্রেস হয়ে যাবে। আর যদি একটু হেলদি হয় আপুরা, সুন্দর মতো অনায়াসে ড্রেসগুলো বানিয়ে নেওয়া হবে, সেটা লম্বা হোক বা শর্ট হোক, কোনো সমস্যা নাই। আর এই ড্রেসগুলোতে একটুখানি লেস দিয়ে বানালে কিন্তু অনেক সুন্দর লাগে। এই সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু আমি যখন সেলাই করব লেস দিয়ে, তখন কিন্তু আমি অবশ্যই সেলাইয়ের পরেও ভিডিওটা শেয়ার করব। আর আপনারা যেসব আপুরা আমার ভিডিওগুলো দেখেন, যদি আপনারা কামিজের গলার কাটিং বা কামিজের কাটিং অথবা সালোয়ার বাচ্চাদের বেবি ড্রেস যে আমি বানাবো সেগুলো যদি আপনারা কাটিং দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি দেখতে চান, আপনারা যদি আগ্রহী হন তাহলে কি আমি শেয়ার করব। তো এখানে দেখেন সবগুলো ড্রেস কিন্তু আমি একটা একটা করে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কোন ড্রেসটা ভালো লাগছে। নতুন করে আমি ঈদের পরে কিন্তু এখনও সেরকম, আমি আগের ভিডিওতে বলেছি মাত্র কিছু কাজ জমা দিয়েছি, করতেছি কাজ একটু একটু করে। শরীরটা যেহেতু এখনও সম্পূর্ণভাবে একবারে আগের মতো সুস্থ হচ্ছে না, এই শরীর ব্যথা আছেই, তো এই যে সব কিছু নিয়ে একটু একটু করে চলতেছে। আর কিছু ড্রেস ছিল সেগুলো সেল হয়ে গেল, আর নতুন করে কিছু ড্রেস আনবো এখন আর কয়েকদিন পর। যদি আনি তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর একটা আপু কমেন্ট করেছিল যে আপু তুমি কি অনলাইনে সেল করো না অফলাইনে? আমি দুই জায়গাতেই সেল করি আপু, কিন্তু আমার অনলাইন থেকে আমার অফলাইনের সেলটাই ভালো হয়। আমার অনলাইনে সেরকম সেল হয় না, অল্প স্বল্প। আমার অনলাইনের থেকে অফলাইনে আমার 3 পিসগুলো আমার অফলাইনে বেশি সেল হয়ে যায়। আর তো এই যে ড্রেসগুলো দেখেন, কতগুলো ড্রেস আপনাদের দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, তো সবগুলো ড্রেস কিন্তু আমার কাছেই বানানো হবে। তো এই যে একটা বেনিফিট, আমার কাছ থেকে নিলে কিন্তু আবার আমার কাছেই সেলাই করা হচ্ছে। তো এটি হচ্ছে আমার অফলাইনের এলাকার যে কাস্টমার আছে সেই কাস্টমারের আমার একটু সুবিধা, যে ওরা আমার কাছ থেকে কিনে আবার আমার কাছ থেকে বানাতে দেয়। তো এটা কিন্তু আবার অনলাইনেও করে অনেক আপুরা, যে আপু এই ড্রেসটা আমাকে তুমি মেজারমেন্ট দিয়ে দিই, তো সে অনুযায়ী কি বানিয়ে আমরা কুরিয়ার করে দিই। তো এই জন্য আমি বললাম যে আমার অনলাইনেও হয়, অফলাইনে আমার বেশি সেলটা হয় আলহামদুলিল্লাহ। তো যার যেরকম ভালো লাগবে, তোমরা যেটা সুবিধা হবে সেরকম করবা আপু। তো এই তো আমার ড্রেসগুলো কিন্তু কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা নাও সেটা পরের কথা। আমার ড্রেসগুলো যেহেতু আমি এনেছি আমার পছন্দ মতো, তো প্রত্যেকটা মানুষের কিন্তু পছন্দ থাকে। তোমাদের কোন কালারটা কার ভালো লাগছে একটু কমেন্টে জানিয়ে যেও যে আপু এই কালারটা ভালো লাগছে, বা ডিজাইনগুলো যদি খারাপ লাগে সেটাও বলো, কোনো সমস্যা নাই। তো তোমাদের মতামতটা শুধু কমেন্টে জানিয়ে যেও। একটি আপু কমেন্ট করেছিল যে আপু আমি বিজনেস করতে চাচ্ছি, তো আমি কিভাবে শুরু করব, অনলাইন না অফলাইন? তো সেজন্য কিন্তু এই কমেন্টটার রিপ্লাই দিয়ে দিলাম আপু। আমি যেহেতু অনলাইনে থেকে আমি অফলাইনে শুরু করেছিলাম প্রথম অবস্থায়, তো আমার সাজেশন থাকবে তুমি অফলাইন দুইটাই একসাথে শুরু করো। তো যেটার দিকে তুমি দেখবা যে কোনটাতে তোমার চাহিদা বেশি, তো সেদিকে করবা। তো অনলাইন থেকে কিন্তু অফলাইনে তাড়াতাড়ি সেল হয়। অফলাইন হচ্ছে তোমার অনলাইনে আস্তে আস্তে পেজে বড় হবে,
গ্রুপে যখন সময় দিবা, পোস্ট করবা বা বিভিন্ন গ্রুপে পোস্ট করবা, তখন কি আস্তে আস্তে করে কিন্তু সেল হবে। সহজেই আজকে আনলা কালকে সেল হয়ে গেলো এরকম না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হতে পারে। আর তোমার অফলাইনটা কিন্তু দেখো, আজকে ড্রেস আনলা, প্রতিবেশীদের দেখালা, 5 জনকে দেখালে একটা ড্রেস সেল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমার যেরকম সুবিধা হয় তুমি সেরকম 2টার দিকে চালু করো, 2টার দিকেই সময় দাও। যে কোনো কাজে সময় দিতে হবে, সময় না দিলে কোনো কাজে কি সফলতা আসবে না। ধন্যবাদ আপু তোমাকে।